হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা অংশীদারি কারবারের আগের দিন যে সমস্ত সমস্যাগুলো সমাধান করেছি সেই রকমই কিছু সমস্যার সমাধান আজকে করব। তাহলে চলো আজকে শুরু করি। অংশীদারি কারবারের কোষে দেখি 14 নম্বরের 204 পাতার 13 নম্বরের অঙ্কটা। দেখো অঙ্কটা একবার পড়ে নাও কি আছে। কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করে। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে ও বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন। যদি তোমরা এর আগের ভিডিওটা আমার দেখে থাকো তাহলেও সেখানে এই রকমের একটা অঙ্ক ছিল, যেখানে 3 জন বন্ধু একটা বাস কিনেছিল। সেই বাস কেনার জন্য তারা মূলধন দিয়েছিল এবং বাসটা চালানোর জন্য তারা নিজেরা কাজের অনুপাতে মূলধনকে ভাগ করে নিয়েছিল। এখানেও সেই একই জিনিসই আছে। বলেছে প্রথমে যে টাকাটা তারা লাভ করবে সেখান থেকে ব্যাংকের কিস্তিটা মিটিয়ে দেবে। ব্যাংকের কিস্তি মিটিয়ে দেওয়ার পর লাভের অর্ধেক অংশ, মানে যে লাভটা পুড়ে থাকবে তার অর্ধেকটা কাজের দিনের অনুপাতে ভাগ করবে এবং বাকি অর্ধেকটা সমানভাবে ভাগ করে নেবে। বলছে গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। তাহলে কে কত টাকা লাভ পাবে বা কে কত টাকা পেয়েছিল সেটা আমাকে হিসাব করতে হবে। চলো অঙ্কটা এবার শুরু করা যাক। প্রথমেই লিখে নিচ্ছি যে 1 বছর পরে কত টাকা লাভ হয়েছে আর সেখান থেকে ব্যাংকের কিস্তি কত টাকা দিয়েছে। 1 বছর পর লাভ হয়েছে 1,39,100 টাকা এবং ব্যাংকের কিস্তি হচ্ছে 28,100 টাকা। কিস্তি দেওয়ার পর বাকি লাভ হচ্ছে 1,39,100 বিয়োগ 28,100। এখান থেকে পাচ্ছি 1,11,000 টাকা। কিস্তি দেওয়ার পর তাদের লাভের পরিমাণ 1,11,000 টাকা। এই টাকাটা তারা অর্ধেক ভাগ করেছে সমানভাবে এবং বাকি অর্ধেক ভাগ করেছে তাদের কাজের অনুপাতে। তাহলে এই টাকাটাকে আমরা প্রথমে সমানভাবে ভাগ করার জন্য কত টাকা নিয়েছে সেটা দেখব, আর তারপরে বের করব কাজের অনুপাতে কত ভাগ করেছে। সমানভাবে লভ্যাংশ বন্টনের জন্য প্রয়োজনীয় অর্থ হচ্ছে 1,11,000 ভাজিত 2 সমান 55,500 টাকা। এই 55,500 টাকাটা তারা প্রত্যেকে নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিয়েছে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকে কত টাকা পাবে সেটা আমি এবার বের করে নেব। সেক্ষেত্রে প্রত্যেকের প্রাপ্ত মূলধন হবে 18,500 টাকা। এই 18,500 টাকা প্রত্যেককে পাবে। তার বাইরে এই যে 55,500 টাকা আছে সেই টাকাটা কিসে খরচ করলো সমানভাবে ভাগ করার জন্য। কিন্তু মোট লাভ হয়েছে 1,11,000 টাকা। তাহলে মূলধন অনুপাতের জন্য ভাগ করবে 1,11,000 টাকা থেকে 55,500 টাকাটা আমি এবার বাদ দেব সেই টাকাটা। তাহলে এখানে আমি বের করব, অতএব মূলধন অনুপাতে ভাগ করার জন্য প্রয়োজনীয় অর্থ, এখানে মূলধন না, এখানে মূলধন অনুপাতে তারা ভাগ করেনি, তারা ভাগ করেছে কাজের অনুপাতে। কাজের অনুপাতে ভাগ করার জন্য প্রয়োজনীয় অর্থ সমান 1,00,000 এত ভাজিত 2, উত্তর একই আসবে এখানে 55,500 টাকা। এখানে বাকি লাভটা তারা কাজের অনুপাতে ভাগ করেছে। এখন কাজের অনুপাত আমাকে বের করতে হবে। আমাকে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক মৃৎশিল্পী কতদিন করে কাজ করেছে।
তাহলে চলো আমি কাজের অনুপাতটা বের করে নিই। তাদের কাজের অনুপাত আমি লিখেছি। এখান থেকে পাচ্ছি যদি এটা 25 দিয়ে ভাগ করা হয় তাহলে পাবো 4 25 100, 12 12 25 300, 10 25 250, 11 অনুপাত এটা পাবো 14। আশা করি আর কাটবে না। তাহলে তাদের কাজের অনুপাত পেয়ে গেছি। এখান থেকে আমি বের করব প্রথম মৃৎশিল্পীর কাজের আনুপাতিক ভাগার, দ্বিতীয় মৃৎশিল্পীর কাজের আনুপাতিক ভাগার, তৃতীয় মৃৎশিল্পীর কাজের আনুপাতিক ভাগার। প্রথম মৃৎশিল্পীর কাজের আনুপাতিক ভাগার 12/12 যুক্ত 11 যুক্ত 14 37। দ্বিতীয় মৃৎশিল্পীর হচ্ছে 11 এদের যোগফল 37। তৃতীয় জনের হচ্ছে 14/37। আমি প্রত্যেকের কাজের অনুপাত থেকে কাজের আনুপাতিক ভাগার পেয়ে গেছি এবং আমি এটাও জানি যে কাজের অনুপাতে তারা 55,500 টাকা ভাগ করেছে। তাহলে খুব সহজেই আমি প্রত্যেক মৃৎশিল্পী কাজের অনুপাতে কত টাকা পেয়েছে সেটা বের করে নিতে পারবো। তাহলে চটপট সেটাকে বের করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি প্রত্যেকের কাজের অনুপাতে প্রাপ্ত টাকা কত হবে সেটার হিসাবটা লিখেছি। এখান থেকে আমরা 55,500কে যদি 37 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1500 টাকা। তাহলে 1500 গুণিত 12 টাকা সমান হচ্ছে 18,000 টাকা। একইভাবে যদি আমরা দ্বিতীয় জনের ক্ষেত্রে করি তাহলে এখান থেকে 1500 গুণিত 11 টাকা 00561 16,500 টাকা। একইভাবে যদি তৃতীয় জনের করি সেখান থেকে পাবো 1500 গুণিত 14 সমান 21,000 টাকা। প্রত্যেক মৃৎশিল্পী কাজের অনুপাতে কত টাকা পাবে সেটা বের করে ফেলেছি এবং তারা লাভ থেকে সমানভাবে ভাগ করাতে কত টাকা করে পেয়েছে সেটাও আমি আগেই বের করে ফেলেছি। দেখো এক্ষেত্রে প্রত্যেক মৃৎশিল্পী লেখা আছে প্রত্যেকের প্রাপ্ত মূলধন 18,500 টাকা। এই 18,500 টাকাটা প্রত্যেক জনা পাবে এবং তার বাইরে এই যে টাকাগুলো সেইটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে পেয়েছে। প্রথম মৃৎশিল্পী কত টাকা পাবে? আগের 18,500 টাকা যুক্ত এই টাকাটা। দ্বিতীয় মৃৎশিল্পী পাবে আগের 18,500 টাকা যুক্ত 16,500 টাকা ও তৃতীয় মৃৎশিল্পী পাবে 21,000-এর সঙ্গে আগের টাকাটা যোগ করব। লিখে নিয়েছি প্রথম মৃৎশিল্পীর প্রাপ্ত মোট লভ্যাংশ 18,500 যুক্ত 18,000 অর্থাৎ 36,500 টাকা। একইভাবে লিখে নিয়েছি দ্বিতীয় মৃৎশিল্পীর প্রাপ্ত মোট লভ্যাংশ সমান 35,000 টাকা এবং তৃতীয় মৃৎশিল্পীর প্রাপ্ত মোট লভ্যাংশ সমান 39,500 টাকা। 39,500 টাকা। তাহলে এখানে আমার সমস্যাটা সমাধান হয়ে গেল। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কমেন্টে বলবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, নতুন দেখলে ভিডিওটা এবং চ্যানেলে যদি প্রথম দেখো ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এবছর আমি তোমাদের ক্লাস 10-এর সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দেবো। আর তোমাদের নতুন নতুন বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারাও যেন তোমাদের মতো উপকৃত হতে পারে। আজ এটুকুই থাকছে, আবার পরের দিন অন্য একটা কোনো সমস্যা নিয়ে আমি আসব, সেদিন অন্য কোনো সমস্যা সমাধান করব। আশা করি অংশীদারি কারবারের একই প্যাটার্নের যে অঙ্কগুলো আছে বড় বড় সেগুলো সবই হয়ে গেছে।
এরপরে একটা আলাদা রকম প্যাটার্ন আছে। আমি এতদিন বারবার বলে আসছি যে আমি একই প্যাটার্নে অঙ্কগুলো আগে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে একটা প্যাটার্ন আছে, সেটা আমি না হয় পরের দিন শুরু করব। দেখা যাক পরের দিনে কি অঙ্ক করা হয় না হয়, তাহলে বুঝতে পারবে যে পরের দিন আমি কি করছি। আজ এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে। আর কিছু বলবো না, চলো দেখা হবে পরের ভিডিওতে।